প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুশি। মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওমান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের জন্য ওমানের শ্রমবাজারের নানা ইস্যু আলোচনায় গুরুত্ব পায়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ওমানে অবৈধ হয়ে যাওয়া ৯৬,০০০ কর্মীকে বৈধতা দিবে দেশটির সরকার। একই সাথে এসব কর্মীদের জরিমানা মওকুফের বিষয়ে আলোচনা চলছে। ৯৬,০০০ যেটা অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগ্যালাইজ করে দিবে, সেটা ভার্বালি ওয়াজ এগ্রিড এবং সেটা আজকেও আলাপ করলাম। সেটা ইনশাল্লাহ এটা ফর্মালি এটা শেষ হয়ে যাবে এবং এগ্রিড হয়ে যাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তাই আমি আবার রিটেন একটা প্রপোজাল দিচ্ছি, সেটার মাধ্যমে আমাদের এগুলার সমস্যার সমাধান হবে। ফি মওকুফের ব্যাপারটাও উঠাইছি, এরপর ইনশাল্লাহ সেটাও হবে। প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতি বাংলাদেশের জন্য ১২টি ক্যাটাগরির ভিসা চালু করেছে ওমান সরকার। সেই বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। ওমানে বিশেষ করে আমাদের কিছুটা প্রবলেম ছিল, ১২ ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে, সেটা তারা এগ্রি করেছে। সাধারণ কর্মী পাঠানোর জন্য ওমান ও বাংলাদেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, কর্মী ভিসা দেওয়ার বিষয়ে শীঘ্রই জানানো হবে। Everything is being done tirelessly to resume, inshallah, very soon issuance of visas. ওয়ার্কিং কমিটি হবে, জয়েন্ট ভেঞ্চার ওয়ার্কিং গ্রুপ হবে, সেই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রপোজাল দেওয়া হবে এবং তারাও চিন্তা করবে আমাদের প্রপোজাল কোনটা রাখবে কোনটা রাখবে না। এর আগে গেল বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেয়া বন্ধ ঘোষণা করে ওমান সরকার। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা। আপনারা দেখছেন প্রবাস বার্তা।